এখানে আমরা আজকে বাইরে চায়ের আড্ডা বসেছে সবাই মিলে। চা বেশি খেলে শরীর কড়া হয়ে যায়। যে ও যা করা হোক গা, টেস্টটা তো পাবো। চা খোর হয়ে গেছে আসলে। চা যতই খোর হোক, চা খেতে ভালো। বুড়োদের মতো 10 বার চা খেলে হয়। একদিন চুল কাটতে গেলাম, একবার ঘুম থেকে উঠে চা খেলাম, বুড়োদের মতো আরেকবার চা। চলো এবার যাওয়ার সময় হয়ে এলো। চলো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাস ওয়ালি। তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি আজকে উঠে গেছি অনেকক্ষণ, মানে ঘুম ভেঙেছে অনেকক্ষণ, কিন্তু বিছানা থেকে নেমেছি অনেকক্ষণ পর, ল্যাদ খেতে 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 তারপর নেমেছি অনেকক্ষণ পর, কারণ আজকে ছুটি শেষ, আজকে চলে যাব। তো সেই জন্য আজকে একটু যেন বেশি ল্যাদ খেতে ইচ্ছে করে সব কিছুতেই, ঘুম থেকে ওঠাতে, এদিকে উঠছি বসছি আবার শুয়ে পড়ছি, তারপরে স্নান করা বলো খাওয়া বলো সবই আজকে লেটে লেটে চলবে, কারণ আজকে কোনো কিছুই আর এনার্জি নিয়ে হয় না। তো যাই হোক, অনেক দিন হয়ে গেল দেখতে দেখতে, এরপর তো যেতেই হবে, কারণ বাবির ওদিকে স্কুল কামাই হচ্ছে আমার জন্য, কারণ স্কুল ছুটি ছিল সেই সময় তো আর হলো না, এটা স্কুল ছুটির পরেই হয়েছে। তো তাই জন্য যবে থেকে ওর স্কুল স্টার্ট হয়েছে তবে মানে সেই দিনই ছিল আমার অপারেশন, তো তাই জন্যে অনেকগুলো দিন কামাইও হয়ে গেল। তো এরপর যাব আস্তে আস্তে, আর একটা চেক আপের পর তারপরে ওর স্কুল স্টার্ট করব, তাছাড়া তার আগে আমি পারবো না। তো সেই জন্য তো যাই হোক যেতে হবে আজকে। আর আজকে ওই জন্য ঘরে ঠান্ডা লাগছে ঠিকই, আজকে আবার উঠোনে একটু দেখছি, মানে যেহেতু লেট করে উঠেছি তাই সকালবেলা মেঘলা মেঘলাই ছিল, তো এখন রোদটা দিয়েছে সেজন্য চা নিয়ে সব বসেছে। আমাদের সন্ধেবেলায় যে চায়ের একটা আড্ডা হয় সেটা সকালে আজকে এখন তো বাবা থাকে না, সন্ধেবেলার জন্য জমে বেশ চায়ের ব্যাপারটা। এখন মা আছে, বাবি আছে, তো চলো বাইরে যাই, বাইরে গিয়ে চা খাবো। এখানে আমরা আজকে বাইরে চায়ের আড্ডা বসেছে সবাই মিলে। এইটাকে ওখানে রেখে আসছি, বুঝছিস? মায়ের সাথে শুধু ঝগড়া লাগে, আর বলিস না, জ্বালাতন করে খায়। আর বস, কোথায় বসবো আমি? আজকে আমাদের সকাল থেকে এখানে চায়ের আড্ডা বসেছে, পিকনিক বসেছে, আড্ডা চায়ের পিকনিক। বাইরে চা নিয়ে চলে এসেছি, আজকে আসলে ছুটি শেষ, চলে যাওয়ার দিন, সেই জন্য আজকে যা ইচ্ছে তাই। না বড় করে করতে হবে আজকে, যা ইচ্ছে আজকে এখানে বানিয়েছে গরম গরম পকোড়ি আর মুড়ি। আমি এটা মুড়ি দিয়ে খাই না, কিন্তু তাও আজকে অল্প একটু খাচ্ছি। তো এই মায়ের হাতে, আমি বাড়িতে বানালেও এরকম টেস্ট হয় না, মা এত সুন্দর বানায়। এটা অনেক দিন থেকে আমি খেতে চাইছি, বাট সময় হয়ে উঠছে না, সবই হচ্ছে কিন্তু পকোড়িটা আর করা হয়ে উঠছে না। আজকে মা বলছে আজকে যখন চলে যাবি তাহলে আজকেই খাওয়াতে হবে, তো সেই জন্য মা আজকে বানিয়ে দিল গরম গরম পকোড়ি। এই জাস্ট স্নান করলাম, স্নান করলাম বলতে স্নান তো একদম করতে পারবো না আজকে, মানে অনেক দিন পর আমি মাথা পুরো, মানে মাথায় জল দিয়ে মাথা ভেজালাম, শ্যাম্পু করলাম আর কি। কারণ মানে যখন সেই বাবি হয়েছিল তখন আমি একবার এরকম অবস্থা গেছে যে স্নান করতে পারছি না। আর এই এখন মানে আমি হচ্ছে গিয়ে, মানে একদিনও যদি যতই ঠান্ডা পড়ুক বা জ্বর হোক, আমার মানে একদিন স্নান না করলে আমার অস্বস্তি করতে থাকে, যদিও শীতকাল, কিন্তু তাও আমার মানে স্নান করতেই হবে আর কি। আমি গরম জলে স্নান করবো, তো স্নান আমাকে করতেই হবে। তো সেখানে 12 দিন আমি স্নান করতে পারছি না, অস্বস্তি মানে তো হচ্ছে, কিন্তু কিচ্ছু উপায় নেই, তাই জন্য এইভাবে থাকতে হচ্ছে। তো ভেবেছিলাম যে চেক আপের পর এসে ভালো করে আগে স্নান করব, তো সেটাও হলো না, কারণ ডাক্তার আরও 1 সপ্তাহ বলে দিয়েছে যে মানে আর কি বারণ আছে, করা যাবে না, পুরোপুরি আবার যেতে হবে চেক আপে, তারপর এসে যদি হয়তো করতে পারবো, বলতে পারছি না। তো যাই হোক, মানে আমি যেখানে ডেলি শ্যাম্পু করি সেখানে আমি মানে 12 দিন মাথার মধ্যে, আর মা যত পারছে আমার 1 গাদা করে মাথার মধ্যে তেল দিয়ে দিচ্ছে, একেই তো জল নেই,
তেল নেই, মাথা ঘোরাবে, এই করে করে আমার মাথা একদম মানে সে চিপচিপ করছে একদম মাথাতে, আর মাথা চুলকাচ্ছে, মাথায় ময়লা হচ্ছে বুঝতে পারছি, আর মনে হচ্ছে মাথার মধ্যে কেউ কিছু ভারী কিছু চাপিয়ে রেখেছে এরকম লাগছে। তো আজকে তাই জন্য যেহেতু চলে যাব, ওখানে গিয়ে আমি একা একা অসুবিধা হবে, শ্যাম্পু করতে পারবো না, বাই চান্স জল টল লেগে গেলে তাহলে তখন অসুবিধায় মানে হয়ে যাবে আর কি। সেই জন্য মাকে আমি বললাম, মা আমি আজকে আর পারছি না, তুমি আমাকে শ্যাম্পু করে দাও। তারপরে সেই আবার সেই 7 দিন পর, তো আর এতগুলো দিন হয়ে গেল 12 দিন, তারপরে আরও 7 দিন, আমি দেখলাম হবে না, তো তাই জন্য মাকে আজকে বললাম শ্যাম্পুটা করে দাও। তো মা আজকে আমার মাথায় শ্যাম্পু করে দিল, তবে মনে হচ্ছে মাথাটা একটু হালকা হলো আজকে, এতদিন মনে হচ্ছে মাথায় কিছু ভারী জিনিস চাপানো ছিল, তো আজকে মাথাটা সত্যি হালকাও হলো আর অনেকটাই ফ্রেশ লাগছে। চান করলে আরও লাগবে, কিন্তু কিছু উপায় নেই বলে করতে পারছি না। যাই হোক, এতদিনে একটু ভালো লাগছে, একটু মানে নিজেকে সুস্থ সুস্থ লাগছে। তো মা চুল এখনও শোকায়নি, চুল পুরো ভেজা, একটু রোদে গিয়ে বসি চুলটা শোকাই, তারপরে খাওয়া দাওয়া করবো। এই করতে করতে টাইম পেরিয়ে যাবে, সময় হয়ে আসবে, ডিজাইন চলে আসবে নিতে। তো চলো একটু চুলটা শুকিয়ে নিই, রোদে বসাও হবে। আজকে যদিও অতটা ঠান্ডা লাগছে না, হাওয়াটা নেই বলে একটু রোদটায় বসলে একটু গরম গরম ওয়েদারটাই লাগছে, গরমকালের মতো। তো চলো যাই বাইরে। চা খেয়ে বলছে খাইনি, দেখো চা নিয়ে এই টাইমে শুরু হয়। একবার হয়ে গেছে, আবার নিয়ে এলো চা। আর আমরা আমি কাপে করে খাই, এরা স্টিলের গ্লাসে করে খায়। এরা বিছানায় খায়, আমাকে বলে যে টেবিলে বসলাম, বলবো নিজেরা বিছানায় খাবে, আমাকে টেবিলে দেবে। তো তুই ফেলিস চাটা বিছানার মধ্যে? আমি ফেলি, আমি কোনোদিনও দেখবে তো আমি ফেলেছি কিনা বেশি। আচ্ছা ঠিক আছে, আমাকে জলের বোতলটা দে তো ভাবি। দি সব সময় চাকরি দে তুই উপরে উঠবি, দে ওঠ। এইখান দিয়ে এইখানে এইখানে উঠ। দা তোমার বাটিটা কই? আমি দিয়ে এসছি, রেখে আসছি, এটি খাইবে, ঠান্ডা হয়ে গেছে তো, ঠিক আছে, একদম ঠান্ডা। আস্তে এবার আস্তে 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 খাও, আর বুড়ির কাছে যাইবো না। আস্তে আস্তে খা। চা বেশি খেলে শরীর কড়া হয়ে যায়। যে ও যা করা হোক গা, টেস্টটা তো পাবো। চা খোর হয়ে গেছে আসলে। চা যতই খোর হোক, চা খেতে ভালো। বুড়োদের মতো 10 বার চা খেলে হয়। একদিন চুল কাটতে গেলাম, একবার ঘুম থেকে উঠে চা খেলাম, বুড়োদের মতো আরেকবার চা খেলি না। কেন খেলি? তা তুই নিজেই বলছিস যে তুই বুড়ো হয়ে গেছিস। হ্যাঁ বুড়ো হইনি। হ্যাঁ, না 10 বার চা খাবি কেন তুই? 10 বার চা খেয়েছি, আমি 2 বার চা খেয়েছি। বুড়োরা কি 2 বার চা খায়? না, আমার ওই দাদুকে দেখবে তো 3 বার 4 বার 5 বার করে খায়। তো এখানেও তো খায় 3 বার 4 বার 5 বার। যারা বয়স্ক মানুষ তারা একবারে বেশি খায়, তার মানে তুইও তাই। হ্যাঁ, বয়স্ক ও একবারে বেশি 2 বার 4 বার বলছি চা। তোমার যদি আমার যদি চাটা শেষ হয়ে গেল, তোমারটাও অল্প দেবে। কেন দেবো? না, আমি একবারও খাইনি, তুই 2 বার চা খাওয়া হয়ে গেল। খাই না তো, তুমি খাই না। আমি চাটা খাই না, ও আমার চা শেষ করে ফেলবে। না, একদম খাবে না মা, তুমি আমার মা। কিন্তু না হলে আমি তোমার চা খেয়ে নেই, চাটা দিয়ে দেবো। ওটা আবার মা এখানে আজকে করেছে লুচি, গরম গরম। আজকে রাতের মেনু হচ্ছে লুচি, আর এদিকে আছে বাঁধাকপির তরকারি। যেহেতু দুজন ভালোবাসে বাঁধাকপি খেতে, তাই বাঁধাকপির তরকারি। গরম গরম লুচি দিলেই বা কি এ দেখো হয়? আরেকজন হিংলু চলে এসেছে লুচি খেতে। কি সুগন্ধ। বন্ধ আছে ওইটা, না ওটা খোল। বাবি আর আমি এক জায়গায় নিয়ে খেতে বসে পড়েছি। খাটেই খেতে বসেছি। খাটেই বসে গেছে আজকে খেতে। ঠান্ডায় আর নিচে নামতে চাইছে না। এই যে ব্ল্যাঙ্কেটটা, দাঁড়াও দেখায়, এই যে ব্ল্যাঙ্কেটটা ছেড়ে উঠতে পারি না, এত গরম। বলছে ব্ল্যাঙ্কেটটা নিয়েই যাবো।
এই ঘরটায় এই রুমটাই বিশেষ করে থাকলে পরে ঠান্ডাটা বোঝা যায় না, চারিদিক বন্ধ তো, বাইরে যে ঠান্ডা এত সেটা বোঝা যায় না। এখানে থাকলে মনে হয় যে ঠান্ডাই নেই, সোয়েটারও পরতে হয় না, আজকে বারবার বেরোচ্ছি বলে আমাকে পরতে হচ্ছে। তো এখানে এই মানে রাতে যখন শোয় গায়ে ঢাকাই নেয় না, এতটাই গরম লাগে, ওই জন্য এই ঘরটা থেকে যেতে ওর ইচ্ছে করে না। চলো এবার যাওয়ার সময় হয়ে এলো, চলো আমি তাহলে চললাম। মাথা খারাপ হয়ে গেছে, মা আমাকে দরজাটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়ে বলছে তুই ভিডিও কর, আমি চললাম। যাই হোক, যাওয়ার সময় মাথাটা ঠিক থাকে না। তো চলো এবার বেরোই, চলো এসো। এই জাস্ট বাড়িতে ঢুকলাম, এখনও চেঞ্জ করা হয়নি, বাবিও করেনি, ওকে এবার চেঞ্জ করিয়ে দেবো, দিয়েও শোবে, সারাদিনও ঘুমোয়ও নি। তো যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, কারণ বলার মতো আজকে আর সেই কি বলবো, মুডটা নেই, আর ভাল লাগছে না, কারণ এতদিন ওখানে ছিলাম তো, মানে খুবই খারাপ লাগছিল আসার সময়, খুবই কষ্ট হচ্ছিল। তো সবাই মানে সবাই যখন 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 যাচ্ছি সবাইকে বলে, তখন সবাই কিনতে ফেলছে, মাম্মাম কিনে দিল, মা কিনে দিল, দাদা কিনে দিল, আমি কিনে দিলাম। তো যাই হোক, সেই জন্য আর বেশি কিছু বলতে ভালো লাগছে না, কারণ এতদিন থাকা হয় না, আর গিয়ে যখন চলে আসে এতটাও খারাপ লাগে না, কিন্তু যখন থাকি অনেক দিন থাকা হয়ে যায় তখনই খারাপ লাগে। তো চলো আজকে আর সত্যি বেশি কথা বাড়াতে আর ভালো লাগছে না, সেই মনটা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো চলো, গুড নাইট, টাটা।